আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, কেমন আছেন আপনারা সকলেই? আশা করছি সকলেই ভালো আছেন। যথারীতি আজকেও আমাদের ডিজিল্যাব প্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি সাইফুল ইসলাম, ডিজিটাল মার্কেটিং এর এসএমএম পার্টের নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই পার্টে আমরা শিখব হাউ টু ফেসবুক অ্যাড ওয়ার্ক। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে বলে নিচ্ছি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি, এবং যারা নতুন আজকে রয়েছেন তারা আমাদের ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো প্রিয় বন্ধুগণ, প্রথমে আমরা আমাদের এই কাজটি নিয়ে আমরা একটু ওভারভিউ দেখি। আসলে আদৌ এটা নিয়ে আসলে কাজ করে আমাদের ফিউচারে আমরা বেনিফিটেড হব কিনা। তো সেই বিষয়টা জানার জন্য আমরা প্রথমে চলে যেতে পারি ফাইবারে এসে আমরা ফেসবুক অ্যাড লিখে সার্চ করি। তাহলে আমরা এখানে দেখতে পাবো ফেসবুক অ্যাডস নিয়ে এখানে ফ্রিল্যান্সার আছে 33,000 প্লাস। তো তাদের কাজের কি অবস্থা, বা এরা আসলে কাজ পাচ্ছে কিনা, আমরা এটা শিখে আমরা কাজ করতে পারবো কিনা, সেই বিষয়টা যদি আমরা দেখি। এই যে দেখুন, ফার্স্ট পেজে যারা আছেন, আমি দেখতে পাচ্ছি এই ব্যক্তি পাকিস্তানি, ওনার কাছে 7টা অর্ডার আছে, ওনার কাছে 13টা অর্ডার আছে। এই যে বাংলাদেশি আমাদের এক ভাই, ওনার কাছে 5টা অর্ডার আছে, তারপরে ওনার কাছে আবার নাই। তারপর উনি টপ রেটেড অলরেডি, ওনার কাছে ইন্ডিয়ান, ওনার কাছে 5টা অর্ডার আছে, ওনার কাছে 16টা অর্ডার আছে। দেখুন, এনার কাছে বাঙালি, এই যে আরেকটা ভাইয়া না, এটা আপু, রীতা, তার কাছে অলরেডি 4টা অর্ডার আছে। তারপরে বাংলাদেশি আরেকজন ভাই, তার কাছে 4টা অর্ডার আছে। তো এরকম আমরা যদি স্ক্রল করি নিচের দিকে, তাহলে আমরা দেখতে পাবো এই যে প্রচুর হিউজ অর্ডার। ওনার কাছে 33টা, 22টা, 17টা, 1টা, 9টা, 4টা, 29টা, 4টা। তো মোটামুটি সবার কাছেই অর্ডার আছে, আসলে কেউ এখানে খালি নাই। সবার কাছে মোটামুটি ভালো একটা হ্যান্ডসাম অর্ডার আছে, এবং প্রত্যেকেরই চার্জ কিন্তু ভালো। এক একজন এক এক ধরনের চার্জ করে থাকেন। এই যে উনি $10 চার্জ করেন স্টার্টিং রেট, উনি $5 চার্জ করে থাকেন। তো এইভাবে কিন্তু অনেকেরই আছে, সবাই মোটামুটি হ্যান্ডসাম একটা ভালো অ্যামাউন্ট চার্জ করতেছেন। তো এইবার আমরা আমাদের সরাসরি কাজে চলে যাই। কাজে যাওয়ার জন্য আমরা আমাদের এই ট্যাবটিকে বন্ধ করে আমরা আমাদের এই ট্যাবে চলে আসি, যেখানে আমরা আজকের নোটটি সাজিয়েছি। তো যেটা রয়েছে হাউ টু ফেসবুক পেজ অ্যাডস ওয়ার্ক। আমরা জানবো কিভাবে ফেসবুক অ্যাড কাজ করে, বা একটা ইউনিক অ্যাড আপনি কিভাবে সাজাবেন, যে অ্যাডটা আপনি পোস্ট করার পরে আপনার এখান থেকে মাস্ট বি অর্ডার আসবেই, বা আপনার অ্যাডটা ভালো করবেই। এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে আপনি যখন অ্যাড প্লেস করবেন। তো সেই বিষয়টা কি সেটা দেখার জন্য আমরা একটু যদি গুগলে আবার যে সার্চ করি ফেসবুক অ্যাকশন, আমরা যখন গুগলে ফেসবুক অকশন লিখে সার্চ করলাম, দেখুন আমরা ইমেজে চলে যাই, এই ছবিটা আসছে। তো এই ছবিটা সম্পর্কে আমরা ইতিমধ্যে আমাদের নোটে আমরা রেখেছি আপনাদের জন্য। এখানে আসলে কি রয়েছে সেটা দেখার জন্য আমরা আবারও আমাদের নোটে ফিরে যাই। নোটে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে আছে প্রথমে টোটাল ভ্যালু। টোটাল ভ্যালুর পরে আমরা যেটা দেখতে পাচ্ছি অ্যাডভার্টাইজার বিড, তারপরে রয়েছে যেটা এস্টিমেটেড অ্যাকশন রেট, তারপরে যেটা রয়েছে রিলেভেন্স অ্যাড কোয়ালিটি বা ইউজার ভ্যালু। টোটাল জিনিসটা আসলে কেমনি কি, এখানে যেটা আসলে আমাদের একটা ম্যাথের মতো করে দেখানো হয়েছে, সেটা টোটাল ভ্যালু ইকুয়াল টু অ্যাডভার্টাইজার বিড, তারপরে এটা দিয়ে গুণ করেছে আমাদের এস্টিমেটেড অ্যাকশন রেট, তারপরে ইউজার ভ্যালুটা। তো এইটা আসলে কিভাবে কি টোটাল বিষয়টা আমরা এখানে মেনশন করে রেখেছি, একটা একটা করে আমরা দেখি। অ্যাডভার্টাইজার বিডটা কি আসলে? অ্যাডভার্টাইজার বিড অল ব্র্যান্ড যারা অ্যাড দেয়। ফর এক্সাম্পল আমরা যদি আমাদের ফেসবুকে যাই, দেখুন ফেসবুক থেকে আমরা বিষয়টা দেখতে পারবো, বুঝতে পারবো। তো এখানে আসার পরে আমরা প্রথমে ফিডে চলে যাই। ফেসবুক ফিডে আসার পরে আমরা এখানে কিছু অ্যাড দেখার কথা। এই যে এখানে আমরা অ্যাড দেখতে পাচ্ছি বিডাই কিউ, এটা স্পন্সর করেছে। এই স্পন্সরটা যে করেছে, যা অ্যাডটা যারা দিয়েছে তারা কি, যে বিডাই কিউ একটা ব্র্যান্ড, তিনি আমার এখানে অ্যাড প্লেস করেছেন, বা আমার প্রোফাইলেই কেন আসলো, এটা আমার এখানেই কেন আসলো, এই বিষয়টা আমরা জানবো। এরপর আমরা যদি আরো 2-3টা স্ক্রল করে আরেকটু নিচে যাই, নিশ্চয়ই আমরা আরো একটা অ্যাড দেখার কথা। এই যে 4টা পোস্টের পরে আমরা আরেকটা অ্যাড দেখতে পাচ্ছি ফ্রিল্যান্সার প্ল্যাটফর্ম। এখানে আরেকটা অ্যাড আমরা দেখতে পাচ্ছি স্পন্সর দিয়ে। তো তারা এই অ্যাডটি আমাদের এখানে পাঠিয়েছে।
এইটা আসলে কেমনে আসছে, এই বিষয়গুলো কিভাবে আসে, তো সেটা নিয়ে হচ্ছে আমরা কথা বলি। বেসিক্যালি এই কথাটা যদি আমরা কথা এক্সপ্লেইন করি তাহলে হচ্ছে অ্যাডভার্টাইজার বিড, এটা হচ্ছে অল ব্র্যান্ড যারা হচ্ছে অ্যাড দেয়। ফর এক্সাম্পল এটা আমরা দেখতে পারি হচ্ছে আমাদের দেশে সাধারণত রবি, গ্রামীণফোন, দারাজ, বিডি শপ, এই ধরনের ব্র্যান্ডগুলা কিন্তু প্রচুর অ্যাড প্রেস করে, যেগুলো আমাদের ফেসবুকের ফিডে আমরা দেখতে পাই। এটা অনেকটা হচ্ছে নিলামের মতো। এটা কিভাবে নিলামের মতো কাজ করে সেই বিষয়টা আসলে এখানে চলে আসছে, যেহেতু আমি এটা আপনাদেরকে একটু এক্সপ্লেইন করি। এখন এই বিডটা কি আসলে, এইটা হচ্ছে অনেকটা নিলাম। ধরুন একটা কোম্পানি হচ্ছে অ্যাড দিয়েছে একই নিশের উপরে, ধরেন হচ্ছে গ্রামীণফোনও হচ্ছে তাদের প্যাকেজের উপরে হচ্ছে অ্যাড দিবে, রবিও হচ্ছে তাদের প্যাকেজের উপরে অ্যাড দিবে। এখানে কার অ্যাডটা হচ্ছে ফেসবুক দেখাবে? ফেসবুক তো আর গ্রামীণেরও না, রবিরও না। তাহলে ফেসবুক কিভাবে হচ্ছে তার অ্যাডটা সামনে নিয়ে আসবে? এখানে আমাদের এই স্ট্র্যাটেজি যদি আমরা ফলো করি, অ্যাডভার্টাইজার বিড, এই বিডে হচ্ছে এই দুইটা কোম্পানির হাত থাকে। বাকি যে এই বিষয়গুলা, এগুলা হচ্ছে সম্পূর্ণ ইউজারের উপরে। তো এইটাতে আমরা আসতেছি এইটা কিভাবে কাজ করে। এখানে যে যত বেশি টাকা দিবে তাকে হচ্ছে ফেসবুক এগিয়ে রাখে। যেমন হচ্ছে তার সেম অ্যাডটার জন্য রবি বাজেট করতে হচ্ছে ধরুন $5 আর গ্রামীণফোন বাজেট করতে হচ্ছে $10, তাহলে এটা নিঃসন্দেহে বোঝাই যাচ্ছে যে ফেসবুক হচ্ছে গ্রামীণফোনকেই হচ্ছে সামনে দিবে, বা হচ্ছে এখানে বিট করে গ্রামীণফোন হচ্ছে এগিয়ে থাকবে, তাই না? শুধু এইটার জন্য হচ্ছে আপনার মানে টাকা দিয়ে যে অ্যাড আসলে সামনে চলে আসবে বিষয়টা এমন না। বাকি বিষয়টা হচ্ছে আমরা যখন এই দুইটা স্ট্র্যাটেজি জানবো সেটার মাধ্যমে আমরা জানতে পারবো। তো এখানে আরেকটা বিষয় আছে। এখানে আমরা এটা জেনেছি ইতিমধ্যে, আমরা এবার জানবো হচ্ছে সিটিএ, ক্লিক থ্রু রেট। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে অ্যাডভার্টাইজার বিটের মধ্যেই পড়ে। তো এইটার মধ্যে এই তিনটা ক্যাটাগরি আবার পড়ে, সিটিএ, তারপর হচ্ছে কনভার্সন রেট, তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট রেট, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট হিস্টোরি। এই বিষয়গুলো হচ্ছে আমাদের এই অ্যাডভার্টাইজার বিট এর মধ্যে পড়ে। এই বাকি বিষয়গুলো কিভাবে আসছে? বাকি বিষয়গুলো হচ্ছে সিটিএ, ক্লিক থ্রু রেট, এটা হচ্ছে ডিপেন্ড করে এই কোম্পানির অ্যাডটি কতজন মানুষের সামনে গিয়েছে এবং কতজন মানুষ ক্লিক করেছে। তো ফর এক্সাম্পল হচ্ছে আমরা এই যে এই অ্যাডটি দেখেছি, এই অ্যাডটি আমার সামনে আসছে, এসে আসার পরে হচ্ছে আমি এটাতে যদি ক্লিক করি তাহলে হচ্ছে এটার একটা ক্লিক থ্রু রেট বা এটার থেকে হচ্ছে ফেসবুক একটা চার্জ কেটে নেবে। কারণ আমি ক্লিক করেছি, আমি ক্লিক করে নিই মানে হচ্ছে এটা জাস্ট ইমপ্রেশন হয়েছে আমার সামনে, আমি কোনো তার কাছ থেকে হচ্ছে ফেসবুক কোনো টাকা পয়সা কাটবে না। যখনই আমি এখানে ক্লিক করব তখন ক্লিক থ্রু রেট ফেসবুক তার কাছ থেকে একটা চার্জ কেটে নিবে। তো এইভাবেই হচ্ছে আসলে সিটিআরটা হচ্ছে মেনশন করা হয়। তারপর হচ্ছে কনভার্সন রেট। এইটা কি? কনভার্সন রেটিং আবার নির্ণয় হয় কতজন মানুষ অ্যাডে ক্লিক করে ওয়েবসাইটে গিয়ে অর্ডার করেছে তার উপর। এটা কিভাবে? এটা হচ্ছে আমি এখানে যখন ক্লিক করব বা এখানে সাইন ইন করব, সাইন ইন করার পরে হচ্ছে তাদের কি করবে, আমাকে অটোমেটিকলি দেখুন আরেকটা নতুন উইন্ডো ওপেন হয়ে আমাদেরকে তাদের পেজে নিয়ে আসছে। এখন এখানে নিয়ে আসার পরে এটাও কিন্তু এখন তাদের হচ্ছে কনভার্সন রেটের মধ্যে পড়েছে। আমি অর্ডার করি নাই, এখন যখন আমি এখানে তাদের রেজিস্টার করতে বলতেছে, এখানে যখন আমি রেজিস্ট্রেশনটা করব তাহলে হচ্ছে তাদের প্রোডাক্টটা আমার অর্ডার করার মতো হয়ে গেল। আমি এখানে ক্লিক করেছি অলরেডি, কিন্তু তাদের এটা কেটে নিয়েছে, যে দেখুন এখানে টিকমার্ক উঠে আসছে। তো আমরা যেহেতু অর্ডার করব না, আমরা এটা ক্লোজ করে দেই। আমরা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখানে চলে আসছি। তো এইভাবেই হচ্ছে তাদের কনভার্সন রেটটা হচ্ছে এখানে ডিপেন্ড করে। আচ্ছা, এঙ্গেজমেন্ট রেট। এঙ্গেজমেন্ট রেট হচ্ছে যে লাইক, কমেন্ট এবং শেয়ারের উপরে ডিপেন্ড করে। আমরা অনেক সময় হচ্ছে এই অ্যাডটা আমার কাজে আসছে বা এটা হচ্ছে আমার পছন্দ হয়েছে, এটা আমার লাগবে, তাহলে আমি এখানে নিশ্চয়ই যে কত মানুষ দেখুন এখানে কমেন্ট করেছে, তাই না? লাইক করেছে, কমেন্ট করেছে 63, তারপরে হচ্ছে টোটাল লাইক করেছে হচ্ছে এখানে শুধু লাইকই দেখা যাচ্ছে, লাইক করেছে হচ্ছে 142 জন। এইটার উপরে ডিপেন্ড করে হচ্ছে আমাদের এই কনভার্সন রেটটা, সরি এঙ্গেজমেন্ট রেটটা। তারপর হচ্ছে অ্যাকাউন্ট হিস্ট্রি। অ্যাকাউন্ট হিস্ট্রিটা কি? অ্যাকাউন্ট হিস্ট্রিটা হচ্ছে রবি এবং গ্রামীণফোন দুই কোম্পানি কিন্তু হচ্ছে অ্যাড মানে মাল্টিপল ভাবে হচ্ছে দুজনেই কিন্তু অ্যাড রান করে। এখন দুইজন অ্যাড প্লেস করার পরে এইখানে ফেসবুক কোনটা ফলো করবে? যেমন একই নিশ নিয়ে অ্যাড দুইটি কোম্পানি একসাথে রান করেছে, এখন কোন কোম্পানির প্রিভিয়াস হিস্টরি ভালো সেটার উপরে ডিপেন্ড করে কার অ্যাড কত ভালো করেছে, কোন কোম্পানি কতগুলো অ্যাড চালিয়েছে। যেহেতু সব হিসাব ফেসবুকের কাছে আছে, আমি সংক্ষেপে এখানে লিখে দিয়েছি, এটা আসলে ডিটেলস ব্যাখ্যা করার কিছু নাই। এখানে এটা বোঝাচ্ছে ফেসবুক প্রিভিয়াস হিস্টরি দেখবে কার অ্যাডটা ভালো চলেছে, কার অ্যাডটা ভালো করেছে, কার অ্যাডটাকে মানুষ বেশি এঙ্গেজমেন্ট দিয়েছে।
এই বিষয়গুলোর উপরে ডিপেন্ড করবে তার অ্যাকাউন্ট হিস্ট্রি। তো প্রথমেই হচ্ছে এইটা আমাদের ফিল আপ হলো, এই বিষয়গুলো যখন ঠিক থাকবে তখন হচ্ছে আমাদের এটা কি অ্যাডভার্টাইজার বিটটা আমাদের কমপ্লিট হলো, এখানে এগিয়ে থাকবে, এই সবগুলো বিষয় যে এগিয়ে থাকবে সে এখানে এগিয়ে থাকবে। তারপর এটা দিয়ে হচ্ছে গুণ করে আমাদের হচ্ছে এই বিষয়টা, এটা কি অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকশন রেট, এইটা নিয়ে হচ্ছে আমরা দেখি। উপরোক্ত এই বিষয়গুলা হচ্ছে সকল বিষয়ের উপর ডিপেন্ড করে অ্যাডমিনিস্ট্রেট অ্যাকশন রেট নির্ণয় করা হয়। এই বিষয়গুলো যখন হচ্ছে আপনার সব কমপ্লিট থাকবে তখন এটাও আপনার অটোমেটিকলি কমপ্লিট। তারপরে হচ্ছে এবার রিলিভেন্ট অ্যান্ড কোয়ালিটি, এইটা কি অ্যাকচুয়ালি এইটা ডিপেন্ড করে ফেসবুক যখন আপনার অ্যাডকে 500 জন মানুষের সামনে পাঠালো তখন কতজন মানুষ সেইখানে লাইক করেছে, কমেন্ট করেছে, অথবা বিপরীতমুখীও হতে পারে। যেমন আপনার সামনে হচ্ছে এমন একটা প্রোডাক্টের অ্যাড আসলো যেটা হচ্ছে আপনার আসলে দরকার নাই। যেমন এখানে অনেক মানে আমরা এখন দেখতে পারি আমাদের যেটা হচ্ছে আসলে প্রয়োজন নেই, অ্যাডাল্ট অনেক অ্যাড আসে। তারপর হচ্ছে আমাদের সামনে ফর এক্সাম্পল এখানে আমি যেটা লিখে রেখেছি সেটা হচ্ছে ধরুন কলকাতা হারবালের একটা অ্যাড আপনার সামনে আসছে, এটা আপনার জন্য বিরক্তিকর কারণ হতে পারে। তখন এটি আপনি আপনার টাইমলে রাখবেন, আপনার পিডে রাখবেন, সেটাকে আপনি হতে পারে এই যে যেমন এই অ্যাডটা আমি এখানে হচ্ছে 3 ডটে ক্লিক করে এটাকে আমি হাইড করে দিতে পারি। তখন এটা কি হলো, এটা বিপরীতমুখী হলো। তারপরে এখানে আমাকে ফেসবুক জিজ্ঞেস করছে এটা আমি আসলে কেন হাইড করেছি, তো সেটার উপরে হচ্ছে যে আমি এখানে যদি অলরেডি লগইন এরকম একটা দিতে পারি। তারপরে এই বিষয়গুলো করে হচ্ছে আমরা এটাকে ডান করে যখন দিলাম তখন হচ্ছে তাদের এখানে বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া গেল আমার এই প্রোফাইল থেকে। তো এইভাবে হচ্ছে আসলে এটা কাজ করে। তারপর হচ্ছে এখান থেকে আমরা নিশ্চয়ই হচ্ছে আমরা এই আমাদের বিরক্তিকর যেই অ্যাডগুলো আসবে সেগুলো আমরা আমাদের ফিডে রাখবো না, বা হচ্ছে এটাকে আমরা হাইড করে দিব, বা এখানে হচ্ছে আমরা রিপোর্টও করতে পারি। রিপোর্টটা হচ্ছে কিভাবে করে এটা আপনারা যারা হচ্ছে আসলে ইতিমধ্যে ফেসবুকে আছেন তারা সবাই জানেন। ফর এক্সাম্পল ধরুন এটাকে আমরা যদি রিপোর্ট করতে চাই, এটা যদি অ্যাড না ইউনিক পোস্ট, তো এখানে রিপোর্ট করার জন্য হচ্ছে আমরা এই যে ব্লগ বা রেজাল্ট প্রোফাইল, এই যে এখানে হচ্ছে আমাদের রিপোর্ট আছে, রিপোর্ট পোস্ট এন্ড গ্রুপ অ্যাডমিনস, এখানে আমরা রিপোর্ট অ্যাডমিনের কাছে রিপোর্ট করতে পারি। যদি এটা হচ্ছে আমাদের স্পন্সর অ্যাড হতো তাহলে হচ্ছে আমরা কি করতাম, ধরেন এই বিডাই কিউ এটাতে হচ্ছে যদি আমরা এখানে এই যে রিপোর্ট অ্যাড, এটা সরাসরি হচ্ছে আমরা এখান থেকে রিপোর্ট করতে পারি। তো এই বিষয়গুলোই হচ্ছে বিপরীতমুখী হয়, এবং বিপরীতমুখী হলে সেটা অ্যাডের পারফরমেন্সটা ভালো করে না। টোটাল এই বিষয়গুলোর উপরে হচ্ছে একটা অ্যাড আসলে ভালো পারফরমেন্স করে। আলটিমেটলি আমরা এটাই বুঝতে পেরেছি, এই বিষয়গুলো সবগুলো যখন হচ্ছে আমাদের কাছে ফিল আপ থাকে তখনই হচ্ছে একটা অ্যাডের টোটাল ভ্যালুটা ইনক্লুডিং হয়, এবং এই টোটাল ভ্যালুটা যখন ইনক্লুড মানে হয়ে এটা সবার মানে সাথে বিট করে এগিয়ে থাকতে পারে তখনই হচ্ছে আপনার অ্যাড খুব ভালো পারফরমেন্স করে এবং সেখান থেকে ভালো আউটপুট পাওয়া যায়। আর সেক্ষেত্রে হচ্ছে আপনার সিটিএ বা ক্লিক থ্রু রেটটাও হচ্ছে অনেক অংশেই কমে যায়। তো এই বিষয়টা আমরা আমাদের নেক্সট আরেকটি যখন ভিডিও আমরা মেক করব সেটাতে আমরা ইনক্লুড করার চেষ্টা করব কিভাবে একটা ইউনিক বা হচ্ছে একটা ফেসবুকের এই স্ট্র্যাটেজি মেনটেন করে আমরা একটা অ্যাড প্লেস করব এবং একটা অ্যাড রান করব, সেটা আমরা দেখব। তো পরিশেষে এটা বলা যায় যে এর মানে এই নয় যে আপনি ফেসবুককে যত বেশি টাকা দিবেন তত বেশি মানুষের সামনে আপনার অ্যাডকে প্লেস করবে, বা আপনার অ্যাড তত বেশি হচ্ছে আপনাকে সেল এনে দিবে। বিষয়টা আসলে এমন না। তো যাই হোক, আজকে আমরা এটুকুই রাখছি, এবং নেক্সট যে ভিডিওটা হচ্ছে আমরা মেক করব সেটা হচ্ছে প্রপারলি একটা অ্যাড কিভাবে রান করতে হয়, একটা অ্যাড কিভাবে সাজাতে হয়। আমরা একটা অ্যাড প্র্যাকটিক্যালি হচ্ছে আপনাদেরকে রান করে দেখাবো। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সকলের সুস্থতা কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।